হ্যালো প্রিয় বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ঐক্যশ্রী স্কলারশিপ 2023-24 সেশনে তোমরা যারা নতুন কিংবা যারা রেনুয়াল করেছো, তো তোমাদের স্কলারশিপের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো হতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো। তো আজকের ভিডিওটিতে মূলত আমি ডিসকাস করে দেবো ঐক্যশ্রী স্কলারশিপের কি কি সমস্যা হয় এবং এই সমস্যাগুলো সমাধানের যে উপায় সেগুলো তুমি অবশ্যই জানতে পারবে। এছাড়াও ঐক্যশ্রী কিংবা ঐক্যশ্রী এসবিএমসিএম এ তোমাদের টাকা কবে ঢুকবে, লট কবে পড়বে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ার করে দেবো। তাই সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে যাবতীয় সমস্যার মধ্যে সমাধানের জন্য। তো দেখো, আমরা সবার ফার্স্ট চলে আসি যারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছো। তো তোমাদের মূলত ফার্স্ট যে প্রসেস সেটা কিন্তু ইনস্টিটিউশন ভেরিফিকেশন, অর্থাৎ ইনস্টিটিউট মানে তোমাদের স্কুল কিংবা কলেজ কিন্তু সেটা ভেরিফাইড করে। তো সাধারণত প্রত্যেকটা স্কুল কিংবা ইনস্টিটিউট ইতিমধ্যে কিন্তু সেটা ভেরিফাইড করে দিয়েছে। তো যখন ইনস্টিটিউট ভেরিফিকেশন হয়ে যায় তারপরে কিন্তু সেটা চলে যায় ডিস্ট্রিক্টের আন্ডারে, অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে সেটাকে ভেরিফাইড করা হয়। ডিস্ট্রিক্টের পর কিন্তু সেটা চলে যায় স্টেট লেভেলে। স্টেট লেভেলে কিন্তু সেটা পেন্ডিং থাকে, তারপরে কিন্তু সেখানেও ভেরিফাইড করার পরে ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচ করে, তারপরে অ্যাওয়েটিং ফর লট অপশন আসে, তারপরে কিন্তু লট নাম্বার পড়ে এবং তার কিছুদিন পরে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। তো এটা মূলত ঐক্যশ্রী স্কলারশিপের একটা স্টেজ, একটার পর একটা ধাপে ধাপে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাগুলো মূলত ঢোকে। তবে মাঝে মধ্যে কি হয়, এই স্কলারশিপের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা এসে উদ্ভব হয়। যেমন ধরো, কারো কারো ক্ষেত্রে ইনস্টিটিউট যে স্কুল থেকে ভেরিফিকেশন সেটা কিন্তু স্কুল কিংবা কলেজের যে ভেরিফিকেশন অর্থাৎ ইনস্টিটিউট ভেরিফিকেশন সেটা কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু অনেকের ডিস্ট্রিক্ট থেকে রিজেক্ট করে দেয়। আবার অনেকেরই কি রয়েছে, অনেকদিন ধরে পেন্ডিং অবস্থা থাকে। কারো কারো কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু রেসপন্স করে না, আবার কারো কারো ক্ষেত্রে কেওয়াইসি করা থাকে না। তো এক একজনের কিন্তু এরকম সমস্যা থাকে। মূলত যাদের অনেকদিন ধরে পেন্ডিং থাকবে, প্রায় 2 থেকে 3 মাস, যদিও কিন্তু 2 থেকে 3 মাস ধরে পেন্ডিং সাধারণত থাকে না, 1 মাসের মধ্যে কিন্তু পেন্ডিং গুলো সাধারণত ডিস্ট্রিক্ট কিংবা স্টেটে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। তবে যাদের অনেকদিন ধরে ভেরিফিকেশন পেন্ডিং অবস্থায় রয়েছে, যদি ইনস্টিটিউট সেখানে থাকে, তাহলে তোমরা স্কুল কিংবা কলেজে গিয়ে কন্ট্যাক্ট করবে। কিংবা যাদের ডিস্ট্রিক্টে রয়েছে তারা অবশ্যই ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কিন্তু সাথে তোমরা কথা বলে সেটা একটু সমাধান করতে পারবে। এবং তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট নোডাল অফিসার নাম্বার গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা নোডাল অফিসার রয়েছেন ঐক্যশ্রীর, তারা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। এবার যদি অনেকদিন ধরে কারো স্টেটে পেন্ডিং থাকে, তারা কি করবে, তারা অবশ্যই WBMDFC অর্থাৎ ঐক্যশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তারা মেইল করতে পারে, কিংবা তারা সেই ইমেলেও কিন্তু ফিডব্যাক দিতে পারে এবং তারা ইমেলে কিন্তু মেইলও করতে পারে। এটা করলে তাদের সমস্যাটা মূলত কিন্তু সমাধান হয়ে যায়। তো অনেকেরই কি হয়, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্যা হয় যে ব্যাংক রেসপন্স করে না। এটা মূলত অনেক সময় কিছু কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো এই স্কলারশিপ কিন্তু রেসপন্স খুব দেরিতে করে। তাই তোমরা এই বিষয়ে অবশ্যই ব্যাংকে কন্ট্যাক্ট করতে পারো, তারা কিন্তু সেই সমস্যাটা মোটামুটিভাবে সমাধান হয়ে যায়। আবার অনেকেরই কিন্তু কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং থাকে, অর্থাৎ অনেকেরই কারো নাম ভুল থাকে, হয়তো অ্যাকাউন্টের সাথে আহ, আধার কার্ডের অর্থাৎ আধারের যে পেজ সেটা, কিংবা তারা স্কলারশিপে যারা আবেদন করেছে স্কলারশিপের যে নাম তার সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামটা কিন্তু ম্যাচ করে না। তো সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নামটাকে ঠিক করতে হবে, আর হলে স্কলারশিপটাকে কিন্তু এডিট করতে হবে। তো এডিট তো করা যায় না, সাধারণত ব্যাংক অ্যাকাউন্টটাকে কিন্তু ঠিক করতে হয়। অথবা যাদের কেওয়াইসি করা নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো সেক্ষেত্রে যাদের কেওয়াইসি এখনো পর্যন্ত করা নেই, তোমরা অবশ্যই তোমাদের কেওয়াইসিটা কিন্তু করে রাখবে। কেওয়াইসি না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে এই স্কলারশিপে টাকা পাওয়ার ক্ষেত্রে। এবং অনেকেরই কিন্তু এই স্কলারশিপে রিজেক্টও করে দেয়। এবার রিজেক্ট করার মেন যে কারণ দেখায় সেটা কিন্তু এটাই যে যারা অন্য একটা স্কলারশিপে আবেদন করার পরেও এই স্কলারশিপে আবেদন করে, অনেকেরই কিন্তু এর আগের বারে রিজেক্ট করেছে, তার আগের বারেও রিজেক্ট করেছে। সেক্ষেত্রে এবার যারা এই ভুলটা করেছে তাদের কিন্তু রিজেক্ট হওয়ার প্রচন্ড চান্স রয়েছে, যারা দুটো স্কলারশিপে আবেদন করেছো। তো সেক্ষেত্রে মূলত ঐক্যশ্রী স্কলারশিপের যে সম্পূর্ণ প্রসেস আমাদেরকে বললাম, তোমাদের এখন কি সমস্যা রয়েছে অবশ্যই তোমার কমেন্ট সমস্যাটা তোমাদের বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং সম্পূর্ণ বিষয়টি যদি বুঝে থাকো তো একটু ভিডিও লাইক করে দেবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।